রমজান শেষ একজন মুমিনের জীবনে কী ধরনের পরিবর্তন অব্যাহত রাখা দরকার বলে আপনি মনে করেন, দৃশ্যমান হওয়া উচিত বলে আপনি মনে করেন? রমজান এবং এটা হলো দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা, জাস্ট লাইক এ ট্রেনিং প্রোগ্রাম, একটা প্রশিক্ষণ প্রোগ্রাম। এবং 1 মাস প্রশিক্ষণ নিলে ওটা নিজেদের ভিতরে গেঁথে যাওয়ার ফলে বাকি 11 মাস ওইটা চর্চা করা সহজ হয়। এখন আমরা দেখব আমরা কি রমজানের হকগুলো ঠিকমতো আদায় করতে পেরেছি। আমাদের এখানে গেঁথে যাওয়ার মানেটাই হলো আমরা রমজানকে প্র্যাকটিস করেছি, সিয়াম সাধনা করেছি নিয়ম নীতি মেনে। আমরা জানি কোরআন কারিম এবং রমজান ওতপ্রোতভাবে জড়িত, নিবিড় গভীর সম্পর্ক দুইয়ের ভিতরে। সুতরাং আমাদের ট্রেনিংকে ধারণ করতে হলে কোরআন কারিমের মেসেজগুলোকে আমাদের সর্বাগ্রে ধারণ করতে হবে। এবং ওইগুলো যদি আমরা 1 মাস প্র্যাকটিসের মাধ্যমে ধারণ করি, আশা করা যায় পরবর্তী 11 মাস ওইগুলো আমাদের কর্তব্যকর্মের ভিতর দিয়ে ফোকাস চলে আসবে। আমি যদি একটু এক এক করে কয়েকটা পয়েন্ট উল্লেখ করতে চাই। ধরুন, প্রথমে যে নিয়মানুবর্তিতা, রমজান আমাদেরকে শেখায় নিয়মানুবর্তিতা। সেটা কেমন? আমাদের সাহরি গ্রহণ করতে হয়, কিন্তু যখন তখন না। স্পষ্ট বলা আছে সুবহে সাদিক হওয়ার পূর্বক্ষণ পর্যন্ত সাহারি গ্রহণ করা আমাদের জন্য বৈধ। সুতরাং এখান থেকে আমরা বুঝি সাহারি আমরা ইচ্ছা করলেও মধ্যরাতে গ্রহণ করতে পারবো না। আমরা শুয়ে পড়ব খুব টায়ার্ড, পরে ভোর রাতের সময় পাই কিনা, জাগ্রত হতে পারি কিনা, এই ভয়ে আমি রাতের খাবারের সাথেই সাহারি গ্রহণ করলাম না। এটা নিয়মানুবর্তিতা হলো না। নিয়মানুবর্তিতা মিন্স সুবহে সাদেকের পূর্ব মুহূর্তে আমি পরপর 30 দিন এইভাবে প্র্যাকটিস করলাম। তারপরে আমরা কি করি? আমরা এই সাহারি গ্রহণ করার আগে অথবা পরে সময় সুযোগ সাপেক্ষে আমরা তাহাজ্জুদের সালাত আদায় করি। এটা আমরা নিয়মিত 30 দিন যখন করব, তখন বাকি 11 মাসেও আমাদের ভিতরে এটা এমনভাবে গেঁথে যাবে, ওই সময় হলেই আমার মনে হবে ঘুম থেকে আমি অটো জাগ্রত হয়ে যাব। প্রয়োজন বোধে জাগ্রত হওয়ার জন্য আমি অ্যালার্মিংটা রেডি রাখব। তখন আমি জেগে ওই তাহাজ্জুদের সালাতটা নিয়মিত আদায় করতে পারবো। এটা অভ্যাসে পরিণত হবে নিয়মানুবর্তিতার কারণে। তারপরে দেখুন, ইফতার, রোজা আমাদের 17-18 ঘন্টা আমরা পান, আহার, যৌনাচার, অশ্লীল অপকর্ম সব কিছু থেকে বিরত থেকে একমাত্র মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের উদ্দেশ্যে আমি যে এই কাজটি করলাম, ঠিক সূর্যাস্তের পরপর আমি ইফতার করে প্রমাণ করব যে আমার আজকের রোজার পরিসমাপ্তি হয়েছে। কোরআন কারিমের 4টা হক আছে আমাদের উপর। ওই 4টা হক ক্রমান্বয়ে আমরা প্র্যাকটিস করব এবং এই 1 মাস প্র্যাকটিসটা আমাদেরকে অভ্যাসে পরিণত করবে। নিয়মানুবর্তিতার বহিঃপ্রকাশ বাকি 11 মাসে ঘটবে। 4টা হক কি? আমি খুব সংক্ষেপে যদি বলি, প্রথমত বিশুদ্ধভাবে মাখরাজ ঠিকঠাক রেখে, উচ্চারণ ঠিক রেখে তেলাওয়াত করা। এটা হলো ফরজে আইন, ম্যান্ডেটরি ফর অল। নাম্বার 2, আমি কি তেলাওয়াত করলাম বিশুদ্ধভাবে, যেহেতু এটা গাইডলাইন, এটা কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান, তাহলে এর ভিতরে কি আছে? আমি যে তেলাওয়াত করলাম, এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা আমাদের জন্য জীবন গঠনের মেসেজ রেখে দিয়েছেন। সুতরাং আমরা অর্থসহ বুঝে বুঝে কোরআন কারিম তেলাওয়াত করতে শিখব। এটা 2 নম্বর হক। 3 নম্বর হক, আমি তেলাওয়াত করলাম বিশুদ্ধভাবে, তারপরে অর্থ, ব্যাখ্যা, শানে নজুল, এক আয়াতের সাথে অন্য আয়াতের যোগসূত্র এবং আয়াতে কারিমা আমার জীবনের জন্য কি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, আমি কি শিখলাম, কি ধারণ করব, এগুলোকে সামগ্রিকভাবে নিজের জীবনে বাস্তবায়ন করা। এটা হলো কোরআন কারিমের 3য় হক। 4 নম্বর হক, আমি এবং আমরাই এটা বাস্তবায়ন করব, এতে হক পূর্ণমাত্রায় আদায় হবে না। গোটা পৃথিবীতে কোরআনে কারিমের বিধানকে তুলে ধরতে হবে দাওয়াত আকারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, পৌঁছে দাও একটি আয়াত হলেও, একটা নিদর্শন হলেও আমার পক্ষ থেকে। তার মানে এই যে 4টা হক ক্যাটেগরিক্যালি যদি আমরা এই রমজানের 30 দিনে প্রতিদিন একটা নির্ধারিত সময়ে এইভাবে প্র্যাকটিস করি, তাহলে বাকি 11 মাসে
নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা এগুলোকে কাজে লাগিয়ে আমরা অ্যাজ ইট ইজ তখনও ওটা প্র্যাকটিস করতে পারবো ইনশাআল্লাহ।